হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কচুমুখী ইলিশ মাছ রান্না করে দেখাবো। নিয়ে নিলাম একটি কড়াই। কচুগুলি কেটেছি আমি গোল করে দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1/4 কাপ। তেল দিয়ে দিলাম 1/2 কাপ। জিরা ১ চামচ, লবণ ১ চামচ, কাঁচামরিচ বাটা ১ চামচ, সরিষা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, আদা বাটা ১ চামচ, হলুদ ১ টেবিল চামচ। আমি হাতে মেখে রান্না করব। হাতে মাখা রান্নাগুলি আসলে অনেক সুস্বাদু হয়। ভালো করে মেখে নিচ্ছি। আর ভালো করে মেখে নিতে হবে। এই মাখা তরকারিগুলো যত হাত দিয়ে ভালো করে মাখা যায় ততই টেস্ট হয়। কচু ইলিশ মাছের সিজনে এই কচুটা না খেলে যেন আমার হয় না। এত ভালো লাগে। আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। ভালো করে মেখে নিচ্ছি। কচুমুখিগুলিও অনেক সুন্দর। উল্টিয়ে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি। উপরে মাছগুলি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব। সবগুলো ভালো করে মেখে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ১ মগ পানি দিয়ে দিলাম। আবার মাছগুলো ঠিকঠাক করে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিলাম। অপেক্ষা করছি। চলে আসলাম ১০ মিনিট পরে। নেড়ে দিতে হবে। মাছগুলো উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। লবণটা চেক করে নিলাম। আরেকটু হবে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম। আর জালটা কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। আবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব। আবার ১০ মিনিট পরে ফিরে আসব। ঢাকনা ১০ মিনিট পরে ফিরে এলাম। নেড়ে দিচ্ছি। কচু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। এইভাবে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মাখা, মাখা থাকবে।
বেশি ঝোল থাকবে না। মাখা, মাখা তরকারিটা হবে। দারুণ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে। এই যে আমার হয়ে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।